অনেক বছর আগের কথা। দক্ষিণ ভারতের এক গহীন সবুজ অরণ্যে ছিল এক চিরসবুজ বনভূমি, যার নাম ছিল স্নিগ্ধপুর জঙ্গল। এই জঙ্গল ছিল বিভিন্ন রকম গাছপালা, ফুল, ফল, নদী, পাহাড় এবং হাজার হাজার প্রাণীতে ভরপুর। সূর্য ওঠার সাথে সাথে জঙ্গলের পাখিরা গান গাইত, বাতাসে ফুলের গন্ধ ভাসত আর ছোট ছোট প্রাণীরা ঘোরাফেরা করত। এই জঙ্গলে বাস করত এক ছোট, দুষ্টু কিন্তু মজার বানর, যার নাম ছিল মনু। মনু ছিল খুবই চঞ্চল। গাছে গাছে লাফানো, ঝুলে থাকা, পাকা ফল চুরি করে খাওয়া, অন্য প্রাণীদের ভয় দেখানো, এসবই ছিল তার প্রিয় কাজ। মনু ছিল অত্যন্ত কৌতূহলী। কোনো কিছু দেখলেই সে সেখানে ছুটে যেত। মাঝে মাঝে দুষ্টুমি করত, কিন্তু তার দুষ্টুমির মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে আসলে শুধু একটু মজা করেই খুশি থাকতে চাইত। মনুর বাস ছিল এক বিশাল পুরানো আম গাছে, যা ছিল নদীর পাশেই। সেই নদীতে অনেক প্রাণী পানি খেতে আসত। এমনই এক প্রাণী ছিল অপু হাতি। দ্বিতীয় অধ্যায়, অপু হাতির আগমন। অপু ছিল এক বিশালাকৃতি শান্ত ও নম্র হাতি। সে সদা হাসিখুশি থাকত এবং জঙ্গলের সবাই তাকে খুবই পছন্দ করত। তার সূঁট ছিল লম্বা, কানগুলো বিশাল, আর সে হাঁটত ধীরস্থিরভাবে। সে প্রতিদিন সকালে নদীতে আসত, স্নান করত, জল খেত এবং তারপর তার বন্ধুদের সঙ্গে দেখা করত। একদিন অপু যখন নদীতে স্নান করছিল, মনু গাছের ডালে বসে তার দিকে তাকিয়ে হাসছিল। ইস, কত বট কানে দোল খায়, বলেই সে হেসে উঠল। মনুর মাথায় একটা দুষ্টু আইডিয়া এল। সে ভাবল, যদি আমি ওর কানগুলোতে একটু গুদগুদি করি, কেমন মজাই না হবে। সে গাছ থেকে নিচে নামল, একটি বট পাতা হাতে নিল এবং আস্তে করে অপুর কানগুলোতে স্পর্শ করল। অপু অবাক হয়ে ফুঁস করে উঠল, আরে, এটা কে করল? মনু এক লাফে গাছে উঠে বলল, আমি। মনু বানর, ধরতে পারো তো ধরো। অপু হেসে ফেলল। সে বুঝতে পারল এটা মনুর দুষ্টুমি। সে রাগ না করে বলল, আচ্ছা ছোট্ট বন্ধুরে, তুমি যদি এত চটপটে হও, তাহলে চলো একটা দৌড় প্রতিযোগিতা করি নদী থেকে বড় বটগাছ পর্যন্ত। মনু অবাক হয়ে গেল। তুমি দৌড়াবে? এত বড় শরীর নিয়ে? অপু শান্ত গলায় বলল, শরীর বড় হলেও মনে সাহস আর ধৈর্য থাকলে অনেক কিছু সম্ভব। চলো দেখি কে আগে পৌঁছায়। তৃতীয় অধ্যায়, দৌড় প্রতিযোগিতা। সকালে সূর্য উঠতেই মনু আর অপু তৈরি হয়ে গেল। তাদের দৌড় শুরু হল নদীর পাড় থেকে। মনু গাছের ডালে ঝুলতে ঝুলতে দ্রুত আগাচ্ছিল। সে কখনো গাছ থেকে ঝাঁপিয়ে নিচে, আবার কখনো ঝোপের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। তার বুদ্ধি আর চঞ্চলতাই ছিল তার শক্তি। অন্যদিকে অপু ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে পথ চলছিল। মাঝে মাঝে সে তার সূঁট দিয়ে গাছের ডাল সরিয়ে দিচ্ছিল, ঝোপ কেটে এগোচ্ছিল। একবার মনু এক গাছের নিচে পড়ে গেল। সে ব্যথা পেয়েছিল, কিন্তু বলল না। অপু সেটি দেখে তার সূঁট দিয়ে মনুকে তুলল। তোমার ঠিক আছে তো? অপু জিজ্ঞেস করল। মনু একটু হাসল, হ্যাঁ, আমি ঠিক আছি। চলো চলি আবার। এভাবেই তারা একসঙ্গে দৌড়াতে লাগল। শেষে তারা একসঙ্গে পৌঁছাল বট বটগাছের নিচে। জয়ী কেউ না হলেও তারা দুজনেই খুশি ছিল, কারণ তারা দুজনেই নিজের ক্ষমতা আর বন্ধুত্বের মূল্য বুঝতে পেরেছিল। চতুর্থ অধ্যায়, দুষ্টু মনুর পরিবর্তন। এরপর থেকে মনু আর অপু খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা প্রতিদিন একসঙ্গে সময় কাটাত, খেলত, ফল খেত, নদীতে স্নান করত। মনু বুঝতে পারল অপু খুবই জ্ঞানী আর তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে শেখা শুরু করল ধৈর্য, সহানুভূতি, দয়া আর বন্ধুত্বের আসল মানে। একদিন মনু খুব মন খারাপ করে বসেছিল। অপু তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মনু? মনু বলল,